অ্যান্ড ইয়েট এবং তবুও সাইড বাই সাইড উইথ দিস এর পাশাপাশি ইট ইজ অলসো ট্রু, এটাও সত্যি দ্যাট যে ইন ইন্ডিয়া এই ভারতবর্ষে দ্য ওয়ার্ড মাদার, মা শব্দটা ওয়াজ ফর এভার অন হিজ লিপস, অর্থাৎ তার ঠোঁটে সবসময় লেগে থাকতো। হি স্পোক অফ হার, অর্থাৎ তিনি তার কথা সবসময় বলতেন অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফেমিলার ইন দ্য হাউস হোল্ড লাইফ, যেন তিনি ঘরের কেউ একজন, অর্থাৎ তিনি এতটাই পরিচিত ছিলেন বাড়ির সব কিছুর সাথে যে তিনি এমন মা কথাটা বারবার বলতেন যেন মনে হতো তিনি একটা ঘরেরই মেয়ে। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, অর্থাৎ তিনি ছিলেন কনস্ট্যান্টলি প্রি অকুপাইড অর্থাৎ মগ্ন থাকা, তিনি কন্টিনিউয়াসলি মগ্ন থাকতেন উইথ হার, অর্থাৎ তার কাছে বা তার জন্যে। লাইক আদার চিলড্রেন, অন্যান্য বাচ্চাদের মতো হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি কিন্তু সবসময় ভালো ছিলেন না। সামটাইম মাঝে মাঝে তো হি উড বি নটি অ্যান্ড রিবিলিয়াস, তিনি দুষ্টুমি করতেন, তিনি বিদ্রোহী হয়ে উঠতেন, বাট অলওয়েজ টু হার, কিন্তু সবসময় কার কাছে? মায়ের কাছে। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার, তাই বলে তিনি কখনোই হি অ্যাট্রিবিউট অর্থাৎ দায় চাপানো যেটাকে বলা হয়, কখনোই তিনি দায় চাপাতেন না টু এনি আদার, অন্য কারোর ওপরে, সে দ্য গুড অর এভিল দ্যাট বিফেল, সেটা ভালো হোক বা খারাপ যাই হোক না কেন। অন আ সার্টেন সোলেম ওকেশান, একটা হঠাৎ করে একটা সোলেম অর্থাৎ গাম্ভীর্যপূর্ণ একটা ওকেশানে, অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড মানে ভার দেওয়া, তিনি ভার দিয়েছিলেন টু আ ডিসাইপল, তার একজন অনুগামীকে, আ প্রেয়ার টু হার, অর্থাৎ মা কালীর প্রতি প্রার্থনা করার জন্য। দ্যাট যে প্রার্থনাটা ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ আ ভ্যারিটেবল চার্ম, এবং যেটা তার নিজের জীবনেও, ওই ডিসাইপেলের নিজের জীবনেও ভ্যারিটেবল চার্ম অর্থাৎ মন্ত্রমুগ্ধের মতো কাজ করেছিল। মাইন্ড, এবং মনে রাখবে, হি অ্যাডেড সাডেনলি, হঠাৎ করে স্বামী বিবেকানন্দ যোগ করতেন, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফায়ারনেস আপন দ্য রিসিভার, টার্নিং উইথ এমনভাবে তিনি এটা করতেন যেটা হোয়াট ওয়াজ অলমোস্ট ফায়ারনেস, যেন এটা রাগ বর্ষণ অর্থাৎ রাগের একটা বহিঃপ্রকাশ হচ্ছে কার উপরে? আপন দ্য রিসিভার, অর্থাৎ যাকে কথাটা বলা হচ্ছে, যিনি কথাটা গ্রহণ করছেন, দ্যাট মিনস তার ডিসাইপলকে তিনি হঠাৎ করে বলতেন, অ্যান্ড মাইন্ড মনে রাখবে, মেক হার লিসেন টু ইউ, তোমাকে তাকে শুনতে বাধ্য করাবে, ওয়েন ইউ সে, যখন তুমি কিছু বলছো, অর্থাৎ যখন তুমি কিছু বলছো তখন মাকে সেই কথাটা শুনতে তুমি বাধ্য করাবে। নান অফ দ্যাট ক্রিঙ্গিং টু মাদার, এরকম ক্রিঙ্গিং অর্থাৎ কাকতি মিনতি মায়ের কাছে করলে হবে না। রিমেম্বার, মনে রাখবে, এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্টস অফ ডেসক্রিপশান, অর্থাৎ এভরি নাও অ্যান্ড দেন, অর্থাৎ এরকম প্রায় সময়ই সে কী করতো, তিনি কী করতেন? হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্টস, অর্থাৎ প্রকাশ করতেন নতুন একটা ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশান, নতুন একটা টুকরো, ফ্র্যাগমেন্ট মানে পিস, টুকরো অফ ডেসক্রিপশান, এরকম বর্ণনা তিনি কিন্তু মাঝে মাঝেই প্রায়ই তিনি কী করতেন? এগুলোকে তিনি বলতেন। দ্য রাইট হ্যান্ড রেইজড ইজ ব্লেসিং, অর্থাৎ ডান হাতটা তার তোলা আছে আশীর্বাদের মতো, দ্য লেফট হোল্ডিং দ্য শোড, আর বাম হাতটা আছে কাতান, তলোয়ার, হার কার্স ইজ ব্লেসিং, অর্থাৎ তার অভিশাপই হলো আশীর্বাদ। উড বি দ্য সাডেন এক্সক্লামেশন দ্যাট এন্ডেড আ লং রিভারি, অর্থাৎ এগুলোই হতো তার হঠাৎ করে এক্সক্লামেশন অর্থাৎ বহিঃপ্রকাশ বা কিছু বলা, দ্যাট এন্ডেড আ লং রিভারি, অর্থাৎ একটানা দিবা স্বপ্নের পরে, একটানা দিবা স্বপ্ন যখন শেষ হয়ে গেল তারপরে হঠাৎ করে যেন এই রকমই তার বহিঃপ্রকাশ হতো। অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিংস, অর্থাৎ কী হয়ে পড়ে না, হাফ লিরিক অর্থাৎ আধা সুরে, ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, ইন্টেন্সিটি মানে লিখে নাও পাওয়ারফুলনেস, অর্থাৎ অনুভবের গভীরতা থেকে, অনুভবের সেই গভীর ক্ষমতা থেকে তিনি বলে ওঠেন, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন, অর্থাৎ একেবারে হৃদয়ের গভীর, আরও গভীর থেকে, ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, অর্থাৎ ঝকঝক করে ওঠে, বিদ্যুৎ ঝলকের মতো ঝলসে ওঠে সেই
ব্লাড রেড নাইফ অফ কালী, অর্থাৎ রক্তে লাল হয়ে যাওয়া কালীর সেই কাতান। ওরশিপার্স অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ, অর্থাৎ ওরশিপার্স যারা পূজারী অফ দ্য মাদার, আমাদের এই মায়ের অর্থাৎ মা কালীর যারা পূজারী, আর দে ফ্রম দেয়ার বার্থ, তারা তাদের জন্ম থেকেই। ইন হার ইনকার্নেশন অফ দ্য শোড, অর্থাৎ ইন হার ইনকার্নেশন, তার অবতারকে দেখে কোথায়? অফ দ্য শোড, তলোয়ার, অর্থাৎ তার তলোয়ারের মধ্যেই তার অবতারকে খুঁজে পায় তার পূজারীরা। নেক্সট বলছে দেখো, ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড ইন সাচ মোমেন্টস অ্যাজ দিজ অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবেল অফ আ সার্টেন শর্ট সাম কল দ্য ভয়েস অফ দ্য মাদার, অর্থাৎ ফ্রম হিম তার থেকে, ওয়াজ গ্যাদার্ড যেগুলো জড়ো হয়েছিল, অর্থাৎ আমার মনের মধ্যে যেগুলো জড়ো হয়েছে, ইন সাচ মোমেন্টস অ্যাজ দিস, এরকম ধরনের কিছু মুহূর্ত, যে ধরনের কথা আমি এক্ষুনি বললাম, অলমোস্ট এভরি লাইন, প্রায় প্রত্যেকটা লাইন অ্যান্ড সিলেবেল, অর্থাৎ প্রত্যেকটা উচ্চারণ, অফ আ সার্টেন শর্ট সাম, দেখো PSALM, সাম, পি এর এখানে উচ্চারণ কিছু নেই, ওটাকে বলা হবে হিম, HYMN, এটা লিখে নাও, অর্থাৎ স্তোত্র যেটা, অর্থাৎ সেই ছোট ছোট স্তোত্রের আকারে আমি লিখে রেখেছি, যেটা কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার, অর্থাৎ মায়ের বাণী, হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, যেটা আমি লিখেছিলাম এবং এই সময়েই আমি সেটাকে প্রকাশ করেছিলাম। তারপর বলছে দেখো, আই ওরশিপ দ্য টেরিবল, আমি ভয়ঙ্করকে পুজো করি, আমি ভয়ঙ্করের পূজারী। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, অর্থাৎ তিনি একটানা এই কথাটাই বলতেন। অ্যান্ড ওয়ান্স, একবার তো, ইট ইজ আ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, তিনি বলেছিলেন যে ইট ইজ মিস্টেক, এটা ভুল, টু হোল্ড, যেটা যদি আমরা এটাকে ধরে রাখি না, দ্যাট যে উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, অর্থাৎ সমস্ত মানুষদের কি হয় না, প্লেজার ইজ দ্য মোটিভ, অর্থাৎ তার ইন্টেনশান, মোটিভ মানে হচ্ছে ইন্টেনশান, অর্থাৎ আনন্দই হচ্ছে তাদের একমাত্র ইচ্ছে, লক্ষ্য। তো কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন, কিন্তু বলছে কোয়াইট অ্যাজ মেনি, বেশ অনেক সংখ্যক আর বর্ন জন্মেছে টু সিক আফটার পেন, অর্থাৎ যন্ত্রণাকে খোঁজার জন্য। তারপর কি বলছে দেখো, যে লেট আস ওরশিপ দ্য টেরর ফর ইটস ওন শেক, অর্থাৎ চলো আমরা আজকে পুজো করি দ্য টেরর, ভয়ঙ্করকে, অফ ইটস ওন শেক, এর নিজেকেই, এর নিজের জন্যেই, অর্থাৎ যে স্বামী বিবেকানন্দের মতে যে আমরা কিন্তু সবাই যে আনন্দকে খুঁজে বেড়াই তা কিন্তু নয়, অনেক সংখ্যক লোক আছে যারা কিন্তু আনন্দকে খোঁজে না, তারা কিন্তু যন্ত্রণা পাওয়ার জন্যই কিন্তু জন্মায়। তাই বলছি যে চলো আজকে আমরা ওরশিপ করি দ্য টেররকে, ভয়ঙ্করকে, ফর ইটস ওন সেক, এর নিজের জন্যই। তারপর নেক্সট পার্টাতে কী বলেছে দেখো, যে হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্পট ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুয়েমিসনেস অর ম্যাওকিশনেস, অর্থাৎ হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্পট, হোল হার্টেড মানে সম্পূর্ণভাবে মন থেকে, যেটা কন্টেম্পট মানে লিখে নেওয়া হয় ট্রেড, অর্থাৎ ঘৃণা, অর্থাৎ তার ছিল একদম মন থেকে তিনি ঘৃণা করতেন, তার ছিল একটা মনের মধ্যে ঘৃণা, ফর হোয়াট হি রিগার্ডেড, অর্থাৎ কিসের ব্যাপারে, যেটা তিনি মনে করতেন যেগুলো অ্যাজ স্কোয়ারমিসনেস, অর্থাৎ খুঁতখুঁতে যে ব্যাপারগুলো, অর ম্যাওকিসনেস, অর্থাৎ ন্যাকামি যে ব্যাপারগুলো, এগুলোকে তিনি সম্পূর্ণভাবে ঘৃণা করতেন। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, তিনি খুবই কম শব্দ ব্যবহার করেছিলেন, খরচ করেছিলেন আমার ক্ষেত্রে আর কি। হোয়েন আই কেম টু হিম, যখন আমি এই কথাটা নিয়ে তার কাছে এসেছিলাম, যে উইথ মাই ডিফিকাল্টিজ, আমার কিছু সমস্যা, সেটা কী নিয়ে, অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস, অর্থাৎ পশু বলির ব্যাপারে, ইন দ্য টেম্পল, মন্দিরগুলোতে। হি মেড নো রেফারেন্স, তিনি কিন্তু বেশি কথা বললেন না, অ্যাজ হি মাইট হ্যাভ ডান, হয়তো তিনি এগুলো বলতেই পারতেন, যে টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই ব্যাপারটা যে মোস্ট অফ আস, আমাদের মধ্যে অনেকে আছে যারা লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, অর্থাৎ জোরে আমরা চিৎকার করে এর বিরুদ্ধে আমরা, অর্থাৎ পশুবলির বিরুদ্ধে আমরা কথা বলি, হ্যাভ নো হেজিটেশন, আমরা কিন্তু কখনোই ইতস্তত করি না, ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস, পশু বলির ব্যাপারে, টু আওয়ার সেলফ, যখন আমরা নিজেরা, আমরা হয়তো পশু বলির ব্যাপারে এমনিই কথা বলি, পশু বলির বিরুদ্ধে কথা বলি, কিন্তু যখন আমাদের নিজেদের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সেগুলোকেই দিয়ে দিই, অর্থাৎ পশু বলি দিয়ে দিই। সে ব্যাপারে কিন্তু তিনি অনেক কিছু বলতে পারতেন, কিন্তু তিনি আমার ব্যাপারে এটাতে কিছুই বললেন না। হি অফার্ড নো আর্গুমেন্ট, অর্থাৎ তিনি কোনো যুক্তি দিলেন না, যুক্তি দেখালেন না, অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, কিন্তু যেটা তিনি সহজেই হয়তো যুক্তি দেখাতে পারতেন, যে রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন,
ডিগ্রেডেশন মানে লিখে নাও ডিবেজমেন্ট, অর্থাৎ অবনতি, অর্থাৎ এই অবনতির ব্যাপারে, দুর্গতির ব্যাপারে অফ দ্য বুচিয়র অ্যান্ড দ্য স্লাটার হাউস, অর্থাৎ কসাই এবং কসাইখানার ব্যাপারে। বুচার মানে কসাই, যারা মাংস কাটে, আর স্লাটার হাউস মানে যেখানে মাংস কাটা হয়, অর্থাৎ কসাইখানা, আন্ডার দ্য মডার্ন সিস্টেম, এই বর্তমান সমাজে। দেখো লেখা আছে হোয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার। ছবিটাকে সম্পূর্ণ করতে একটু রক্তপাত না হয় হলো, ওয়াজ হিজ অনলি ডিরেক্ট রিপ্লাই। এটাই ছিল তার একমাত্র সরাসরি উত্তর টু মাই অবজেকশান, অর্থাৎ আমি যে অভিযোগ নিয়ে গেছিলাম যে আজকের পশু বলির ব্যাপারে এই আপনার কি মতামত, তা সেই ব্যাপারে তিনি অনেক কিছুই বলতে পারতেন, কিন্তু তিনি কিছুই বলেননি। বরং তিনি কি বলেছেন, তিনি আরও অনেক কিছুই বলতে পারতেন, এই যেমন যেগুলো আমি বললাম যে কসাইখানার যে ব্যাপারটা নিয়ে বলতে পারতেন, বা আমরা যারা আজকে এত কথা বলছি পশু বলির ব্যাপারে, পশু বলির বিরুদ্ধে, তারাই আবার নিজেদের মধ্যে পশু বলি দিয়ে, এরকম অনেক কথাই বলতে পারতেন। কিন্তু সিস্টার নিবেদিতার এই প্রশ্নের উত্তরে স্বামী বিবেকানন্দ একটু মজা করেই বলেছিলেন যে পুরো ছবিটাকে কমপ্লিট করতে একটু না হয় রক্তই হলো।